আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার হাতে যেটা সেটা হচ্ছে চাল কুমড়া। চাল কুমড়াটাকে প্রথমে গ্রেট করে নিয়েছিলাম, কিন্তু সেরকম পানি বের হয়নি, যেহেতু এটা কমপ্লিটলি পাকা ছিল না, সেজন্য আমি আবার সেটাকে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে চাল কুমড়া থেকে পানিগুলো নিংড়ে বের করে নিয়েছি এবং বাকি চাল কুমড়াটা ঝুলিয়ে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। আর এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল, যেটা 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি স্মুথ একটা পেস্ট বানাবো। এই স্মুথ পেস্টটার সাথে যে পানি ঝরিয়ে রাখা যে চাল কুমড়াটা ছিল সেটা আমি একসাথে মিক্স করব। পোর্শনটা হচ্ছে এরকম: যদি 1 কাপ গ্রেটেড অথবা গ্রাইন্ড করা পানি ঝরানো চাল কুমড়া হয়, তাহলে 3 কাপ পেস্ট করা আপনার মাসকলাইয়ের ডাল। এগুলো একসাথে মিক্সড করে অনেকক্ষণ ধরে ফাটাতে হবে। এত পরিমাণ ফাটাতে হবে যে আপনার হাত ব্যথা হয়ে যাবে, অ্যান্ড দিস ইজ ট্রু। এরপরে ওইটা প্রপারলি হুইস্কিং হয়েছে কিনা সেটা জানার জন্য একটা পাত্রে পানি নিয়ে সেখানে উপরে একটু ঢেলে দিয়ে দেখবেন যে সেটা আসলে ভেসে উঠলে মনে করবেন আপনার প্রপার হুইস্কিংটা হয়েছে। এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের দক্ষিণাঞ্চলের একটা খাবার, যেটা আমরা কুমড়োর বড়ি বলি। কুমড়োর বড়ি অনেক কবিতার মধ্যেও আছে, এখন আমি মনে করতে পারছি না, বাট এটা তরকারির সাথে খেতে অথবা যারা নিরামিষ খায় সেটার জন্য অনেক মজা। এখন যাই হোক, আমার বারান্দায় প্রচুর পরিমাণ রোদ আসে, এটা শীতকালের খাবার, রোদ আসে, তারপরেও আমি গরমকালে বললাম না, বলে না বিপদে পড়লে ছুচাও গাছে উঠে, আমার অবস্থা হচ্ছে সেরকম। এখানে পাই না, নিজে বানানো শুরু করেছি। যাই হোক, সুন্দরভাবে শুকানো হলে একটা প্রেস করে দেখবেন ভিতরেও কাঁচা থাকে অনেক সময়। তারপরে সবগুলা 2-3 দিন লেগেছে আমার শুকাতে। তারপরে আমি একটা পরিষ্কার কন্টেনারে রেখে দিয়েছি, এখন মাস ভর আমি খেতে পারবো। ট্রেডিশনাল ওয়ে অনুযায়ী আমি এখানে কোনো মশলা ব্যবহার করিনি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।